হ্যালো এভরিওয়ান। আমি জানি তোমরা অলরেডি প্রচুর প্রচুর এই নিটের এই বছরের কাট অফ ভিডিও দেখে নিয়েছো ইউটিউবে। মানে আমি নিজেও দেখছিলাম অনেক রিসার্চ করার জন্য অনেক ভিডিও। তো আমি যেটা দেখলাম যে প্রচুর ভিডিও আছে যেগুলো একদম বেসলেস, ঠিক আছে। অনেক ভিডিও দেখছি যে নিটের পরীক্ষার আগেই পাবলিশ করে দিয়েছে, জানি না পেপার না দেখে কিভাবে তারা কাট অফ গেস করছে, যা মন তাই এসে ভিডিওতে বলে দিচ্ছে, যা তাতে হয়ে যায়, মানে লোককে যা মন তাই বুঝিয়ে দিচ্ছে। তবে আমি এটা নিয়ে আজকে যেটা বলবো যে এই ভিডিওটা নিটের আলটিমেট কাট অফ ভিডিও হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং এর জন্য। এই ভিডিওতে কলেজ ওয়াইজ কাট অফ ডিসকাস করব, ক্যাটাগরি ওয়াইজ কাট অফ ডিসকাস করব, তারপর যে ওয়েস্ট বেঙ্গলের কাউন্সিলিং এর বিভিন্ন রাউন্ডগুলো হয় সেই রাউন্ডগুলোর সব প্রত্যেকটার আলাদা আলাদাভাবে কাট অফ ডিসকাস করব, ঠিক আছে। যাতে তোমাদের সুবিধা হয় যে কোন, অনেকে কোশ্চেন করছিল আমাকে যে কোন রাউন্ডে দাদা আমার এত নাম্বার এসছে, কোন রাউন্ডে আমি পার্টিসিপেট করব, সেটারও ক্লিয়ার করব। প্লাস এআইআর ভার্সেস, এআইআর মানে অল ইন্ডিয়া র্যাঙ্ক, ভার্সেস মার্কস, ভার্সেস স্টেট র্যাঙ্ক অবধিও এই ভিডিওটাতে ক্লিয়ারলি বলে দেবো, ঠিক আছে। তো তোমরা এই ভিডিওটা দেখতে থাকো, আর এই ভিডিওটার শেষে একটা টিপসও থাকবে তোমাদের জন্য। তো লেটস স্টার্ট। তো আমি এত কনফিডেন্সের সাথে কিভাবে বলছি যে এই ভিডিওটা বাকি অন্যান্য ইউটিউবের ভিডিও থেকে কাট অফের মোস্ট অ্যাকুরেট ভিডিও হবে, কারণ আমি গত 2 বছরের কাট অফের ট্রেন্ড অ্যানালিসিস করে তোমাদেরকে দেখাবো কি কি ফ্যাক্টরসে আছে যেগুলো কাট অফকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। এরপরে আমার চ্যানেলে পুরো প্রসেসটা, নিটের ওয়েস্ট বেঙ্গলের স্টেট কাউন্সিলিংয়ের পুরো প্রসেসটা সম্পর্কে তোমাদেরকে আমি বলবো। ইউটিউবে অনেকে পেড কাউন্সিলিংয়ের জন্য বলছে দেখলাম। তোমরা যারা একদমই হয়তো নতুন, হয়তো কোনো কনফিডেন্স পাচ্ছ না, তারা হয়তো সেগুলো অ্যাভেল করতে পারো, আমি জানি না, আমি নিজে কোনোদিন পেড কাউন্সিলিং করাইনি। আমার মনে হয় সেগুলো দরকার পড়বে না যদি আমার ভিডিওটা তোমরা দেখো। তো আর এরপরে যে ডকুমেন্ট কী কী লাগবে না লাগবে সেগুলো সম্পর্কেও কিন্তু আমি ভিডিও বানাবো। তোমরা যদি সেগুলো দেখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো একটা কাট অফ নিটের কি ফ্যাক্টরসের উপর ডিপেন্ড করে, দেখো। ফ্যাক্টরস নাম্বার ওয়ান, ফার্স্ট যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে কতজন পরীক্ষার্থী তোমার নিটের পরীক্ষা দিচ্ছে, ঠিক আছে। এবার যেমন নাম্বার অফ স্টুডেন্ট ছিল তোমার 24 লাখ। তো 24 লাখ, আগের বছর দিয়েছিল 20 লাখ, তার মানে কতজন বেড়েছে বা কমেছে? 4 লাখ পরীক্ষার্থী বেড়েছে, মানে অল ইন্ডিয়াতে 20%। আমি যদি ইকুয়ালি ধরে নিই তাহলে ওয়েস্ট বেঙ্গলেও 20% ইনক্রিজ আমি ধরে নিচ্ছি, ঠিক আছে। সেই মানে সেই ডাটাটা তো আমার কাছে অ্যাকুরেটলি নেই, সেই জন্য আমি ইকুয়ালি ধরে রাখছি যে 20% যেহেতু অল ইন্ডিয়াতে বেড়েছে তাহলে ওয়েস্ট বেঙ্গলও 20% স্টুডেন্টস বেড়েছে, ঠিক আছে। তো নাম্বার অফ স্টুডেন্টসের সাথে কাট অফের কী সম্পর্ক, দেখো। যত স্টুডেন্ট বাড়বে সোজা কথায় কম্পিটিশন বাড়বে, সোজা কথায় কাট অফ উঠবে, ঠিক আছে। মোদ্দা কথা এটা। নেক্সট যে 2 নম্বর ফ্যাক্টরটা সেটা হচ্ছে পেপারের ডিফিকাল্টি লেভেল। এবছরের পেপারের ডিফিকাল্টি লেভেল আমি যেটা দেখেছি, বা বিভিন্ন ফেমাস কোচিং ইনস্টিটিউটরা অ্যানালাইসিস করে যে এই রিপোর্টটা দিয়েছে, সেটাতে দেখে বুঝলাম যে এবছরের পেপারের লেভেল ছিল ইজি টু মডারেট, ঠিক আছে। মানে আগের বছরের মতোই, ঠিক আছে। এক্ষেত্রে সেই জন্য এই বছরের ক্ষেত্রে খুব একটা যে কাট অফে এফেক্ট করবে তেমনটা নয়, আমি সেটা মনে করছি না। নেক্সট 3 নম্বর যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে সিট নাম্বার এবছর কি বাড়বে না কমবে ওয়েস্ট বেঙ্গলে মেডিকেল কলেজে। আমি কি শুধু গভর্নমেন্ট মেডিকেল কলেজের সিটগুলোর কথা বলছি, আমি কিন্তু সেমি গভর্নমেন্ট বা প্রাইভেট মেডিকেল কলেজের কথা বলছি না। তোমরা হয়তো অনেকে জানো যে এবছর 6টা, মোস্ট প্রবাবলি 6টা প্রাইভেট মেডিকেল কলেজ খুলবে, তো আমি সেটাকে কনসিডার করছি না। তবুও আমি যেটা শুনছি যে মোস্ট প্রবাবলি কিছু কিছু পুরোনো কলেজগুলোতে 25টা বা 50টা করে সিটস বাড়ছে। তো ওরকম মোটামুটি এবছর 200টা সিট বাড়বে, ঠিক আছে। তাহলে সিটের সাথে কাট অফের কী সম্পর্ক? সিট যত বাড়বে কাট অফ তত কমবে। কিন্তু যেহেতু স্টুডেন্ট সংখ্যার সাথে সিট সংখ্যা বাড়া কমার মানে বিশাল একটা অন্তর আছে, সেহেতু এইটা খুব নমিনাল, কি বলবো, নমিনাল এফেক্ট পড়বে। তাহলে সিট নাম্বার একটু বাড়ছে যেহেতু সেহেতু আমরা ধরতে পারি অল্প একটু কমতে পারে কাট অফ, ঠিক আছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমার আমার মনে হয় যে রেজাল্ট কেমন হচ্ছে, ঠিক আছে। প্রতি বছর নিটের ক্রেজ যেরকম বাড়ছে, নিটের জন্য প্রিপারেশন করার ক্রেজ আরও বাড়ছে, ঠিক আছে। আজকাল ক্লাস 8 থেকে লোকজন নিটের জন্য প্রিপারেশন নিতে শুরু করে দিচ্ছে, আর এখন এত প্রিপারেশন নেওয়া নিটের অনলাইনে ইজি হয়ে গেছে যে
প্রত্যেকে যদি কেউ একটু ডেডিকেশনের সাথে পড়ে, তাহলে সে কিন্তু যথেষ্ট ভালো প্রিপারেশন নিতে পারে সারা বছর ধরে। সেই জন্য দেখতে পাচ্ছ যে এই 700-র ওপরের যে মার্কসগুলো, সেগুলো আগে এত থোড়ি আসতো, এখন কত কমন হয়ে যাচ্ছে দিন দিন। তো রেজাল্ট তো এখনো বেরোয়নি, কিন্তু আমার কথা মিলিয়ে নাও, এই বছরও আগের বছরের মতো দুর্দান্ত রেজাল্ট হবে। এই দুর্দান্ত রেজাল্ট হওয়ার মানে কি? রেজাল্ট যত ভালো হবে, তোমার মার্কস ভার্সেস যে অল ইন্ডিয়া র্যাঙ্ক, সেইটা কিন্তু অবনতি ঘটবে। অবনতি বলতে ধরো, আগের বছর যেটা ধরো 600, আমি সাপোজ ধরছি 600 মার্কসে যে একজন ধরো 5000 র্যাঙ্ক করেছিল, ঠিক আছে, রেজাল্ট যদি খুব ভালো হয়, তাহলে সেম মার্কসে কিন্তু তার র্যাঙ্কটা অনেকটা পিছিয়ে যাবে। হয়তো সে 7000 র্যাঙ্ক করছে। বুঝতে পারলে? তো এই 4টে ফ্যাক্টরকে কিন্তু মাথায় রেখে কাট অফ অ্যানালিসিসের দিকে এগোবো। আগের 2 বছরের আমরা কাট অফ অ্যানালিসিস করব। তো আগে একটা কথা বলে নিই যে আগের বছরই গভর্নমেন্ট বলেছিল যে 50% যে প্রাইভেট মেডিকেল কলেজের সিটগুলো আছে, সেগুলো গভর্নমেন্ট কোটাতে, মানে গভর্নমেন্ট ফিজে ভর্তি করা হবে। কিন্তু আগের বছরই সেটা ইমপ্লিমেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। তো এবছর যদি সেটা ঘটে, তাহলে কিন্তু কাট অফ একটা ড্রাস্টিক্যালি নেমে যেতে পারে। আমরা এখনো যেহেতু সেইটা সম্পর্কে কোনো, মানে কোনো ইনফরমেশন নেই, কোনো হেলদোল দেখতে পাচ্ছি না, সেহেতু আমরা কিন্তু ওই ব্যাপারটা এখন ধরছি না, ঠিক আছে? তো দেখো, কাট অফ মেনলি দু রকমের হয়। একটা হচ্ছে তোমার কত নাম্বার এসছে সেই কাট অফ, আর কত তোমার অল ইন্ডিয়া র্যাঙ্ক এসছে সেই কাট অফ। দুটোর মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা বেশি অ্যাকুরেটলি তোমাকে বলতে পারবে তোমার সেফ স্কোর বা সেফ এআইআর কত, সেটা আমি কিছুক্ষণ পরে বলছি। তার আগে তোমরা 2023-এর যে স্টেট কাউন্সিলিং এর কাট অফটা, সেটা তোমরা দেখে নাও। কাট অফে যাওয়ার আগে তোমাদেরকে কয়েকটা কথা বলি। এই ভিডিওটা যারা দেখছো, তারা হয়তো অনেকেই কাট অফের এই দিকে থাকবে, এই প্রান্তে থাকবে, ওই প্রান্তে থাকবে না হয়তো। মানে এবছর হয়তো তোমাদের কারো কারো নেট ক্লিয়ার নাও হতে পারে। তার আরো অনেক কারণ হতে পারে কেন নেট পাওনি, সেটা তুমি ভালোভাবে, সবচেয়ে ভালো তুমি জানবে, ঠিক আছে? কিন্তু এখানে হেরে যাওয়ার কোনো কারণ নেই। যদি তোমাদের মনে হয় যে তোমরা পরের বছর আরো বেটার ভাবে প্রিপারেশন নিয়ে দিতে পারো, তোমার 100% হয়তো এবছর তুমি দিতে পারোনি, তাহলে কিন্তু তোমরা অবশ্যই চেষ্টা করতে পারো। এখনকার দিনে নেট ক্লিয়ার না হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে ঠিক কোচিংয়ের ইউজ না করা। অনলাইন কোচিংয়ের একটা বড় প্রবলেম হচ্ছে তুমি একা একা ঘরে ফিল করতে পারো না যে কম্পিটিশনটা কিরকম কাদের সাথে। তুমি অনলাইনে পরীক্ষা দিচ্ছ, পেন অ্যান্ড পেপার পরীক্ষা দিচ্ছ না, বাকি এনভায়রনমেন্ট ক্রিয়েট হচ্ছে না, বাকি তোমার একা তো একা বাড়িতে বসে পরীক্ষা দিচ্ছ। আবার অনেক সময় হয় কি, তুমি অফলাইন কোচিং নিচ্ছ ঠিকই, কিন্তু এক একটা ব্যাচে 50 জন 60 জন করে আছে। আমি অনেককেই জানি, আমি নিজেও এরকম ছিলাম যে অত ছেলের মধ্যে আমি ঠিক কমফোর্টেবল ফিল করতে পারতাম না, ছেলে স্যারদেরকে ডাউট জিজ্ঞেস করতে পারতাম না ফ্রিলি, বা এই প্রবলেমগুলো অনেকেই ফেস করে। তো তোমাদের জন্য এডুকেশন স্প্রিন্ট হচ্ছে কলকাতার বেস্ট অফলাইন কোচিং ইনস্টিটিউট, যারা মাত্র 12 জনের ব্যাচে পড়ায়। হ্যাঁ, ঠিকই শুনছো, মাত্র 12 জন। এরা এদের অফলাইন কোচিং সেন্টার রয়েছে রাজারহাট নিউ টাউনে। এক্সপিরিয়েন্সড টিচার্সদের কাছ থেকে তোমরা সব কিছু গাইড পাবে, একদম পার্সোনালাইজড গাইড পাবে, পার্সোনালাইজড ডাউট সলভিং হবে, মক টেস্ট হবে, আর এত কিছু ফেসিলিটি মাত্র, মানে ওয়েস্ট বেঙ্গলের বলবো কি কলকাতার অফলাইন বাকি কোচিং ইনস্টিটিউটের থেকে একদম কম খরচে। তো তোমরা যারা রাজারহাট নিউ টাউন কলকাতার যেতে পারবে, তো আমি বলবো তোমরা প্লিজ এডুকেশন স্প্রিন্টকে একটা ট্রাই দাও। আমি হাইলি রেকমেন্ড করবো এডুকেশন স্প্রিন্টকে। এই ভিডিওটা ডেসক্রিপশনে একটা তোমরা গুগল ফর্ম পাবে, সেই ফর্মটা ফিল আপ করলেই তোমরা এডুকেশন স্প্রিন্টের সাথে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারবে। ফোন নাম্বারও দেওয়া থাকবে তাদের। তো তোমরা যারা ইন্টারেস্টেড, তারা অবশ্যই কন্ট্যাক্ট করো। এখানে তোমরা দেখতে পাচ্ছ আগের বছর স্টেট কাউন্সিলিংয়ের রাউন্ড 1-এর অল ইন্ডিয়া র্যাঙ্ক গেছে তোমার জেনারেলের জন্য 35,096, আর স্টেট র্যাঙ্ক গেছে 2014। লাস্ট কোথায় কোন কলেজে গেছে? জলপাইগুড়ি মেডিকেল কলেজ, ঠিক আছে। নেক্সট হচ্ছে ওবিসি এ আর ওবিসি বি, সেগুলোর র্যাঙ্কগুলো বা স্টেট র্যাঙ্কগুলো তোমরা দেখতে পাচ্ছ। এখানে বাকি যেগুলো আমি আর পড়ছি না, সেগুলো তোমরা দেখে নিতে পারো। এবার দেখো, এখানে যে গোল্লা দেওয়া আছে, এগুলোর একটা একটা নির্দিষ্ট কারণ আছে, ঠিক আছে। কি কারণ? কারণটা তোমরা পরে বুঝতে পারবে। দেখো, আমরা যদি রাউন্ড 1 থেকে রাউন্ড 2-এ আসি, তাহলে দেখতে পাবে যে ইউআর ক্যাটাগরিতে, ওবিসি এতে, ওবিসি বিতে আর ইডাব্লিউএসে
কোনো চেঞ্জ নেই, ঠিক আছে, কোনো চেঞ্জ নেই, দেখো সেম। কিন্তু এখানে তোমরা অল ইন্ডিয়া র্যাঙ্ক আর মার্কস ওই সেই হিসেবে মার্কসগুলো কিন্তু দেখতে পাচ্ছ, মার্কসগুলো তোমরা দেখতে পাচ্ছ। এইবার রাউন্ড থ্রিতে এসো। রাউন্ড থ্রি হচ্ছে সবচেয়ে লাস্ট রাউন্ড, যেটাতে মোস্ট প্রবলি হয়তো তোমরা ভাবো যে লাস্ট রাউন্ডে সবচেয়ে কম কাট অফ নামে, আর সেটাই হচ্ছে ফাইনাল কাট অফ, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু ঠিক নয়। রাউন্ড থ্রিতে ইউআর এর কাট অফ গেছে, একটু কমেছে, 589 হয়েছে, ঠিক আছে, আগে ছিল কত, 590। র্যাঙ্কটা একটু 35,000 থেকে 36,000 হয়েছে। ওবিসি এর ক্ষেত্রেও একটু কমেছে, ঠিক আছে, ওবিসি বি এর ক্ষেত্রেও একটু কমেছে। কিন্তু এখানে একটা মজার জিনিস দেখো, যে ইডাব্লিউএস এর ক্ষেত্রে রাউন্ড ওয়ানে কাট অফ গেছিল 69,626, ঠিক আছে, যেটা তোমার স্কোর ছিল 543। অথচ রাউন্ড থ্রিতে দেখো সেটা কোথায় উঠে গেছে, 574-এ। র্যাঙ্ক চলে এসছে 46,096, মানে তোমার কিন্তু কাট অফ বেড়ে গেল। কোথায় তোমার 543 আর কোথায় 574? তাহলে এখান থেকে কি বুঝতে পারছো, তোমাদের সব সময় রাউন্ড ওয়ান থেকে ফর্ম ফিল আপ করা উচিত। তোমার যতই মার্কস আসুক না কেন, তোমার যদি ইচ্ছে থাকে তুমি কাউন্সেলিং করাবে, তাহলে একদম প্রথম রাউন্ড থেকে কাউন্সেলিং করাও। কেউ বলতে পারবে না যে রাউন্ড ওয়ানে কাট অফ কম চলে গেল, রাউন্ড টুতে বা থ্রিতে আর হয়তো নামবে না, বা বেশি গেল বেড়ে, ঠিক আছে। সেম কেস ঘটেছে দেখো এসটিতে। এসটিতে রাউন্ড ওয়ানে কাট অফ গেছে তোমার 5,11,607, যেটা তোমার স্কোর হচ্ছে 264। অথচ দেখো রাউন্ড থ্রিতে দেখো 264 থেকে সেটা বেড়ে হয়ে গেল 288। র্যাঙ্ক দেখো কতটা বেড়েছে। তো এবার দেখো আসি মোদ্দা কথা, ঠিক আছে, তাহলে 2024-এর কাট অফ কত যাবে। দেখো একদম 2022 থেকে শুরু করছি। ইউআর মা জেনারেল 2022-এ কাট অফ ছিল 573, র্যাঙ্ক ছিল 34,812, ঠিক আছে। সেটা 2023-এ হয়ে গেল কত, মার্কসের দিক থেকে 589, কোথায় 573 থেকে একদম এক লাফে 589। কিন্তু এখানে মজার ব্যাপার দেখো, র্যাঙ্ক কিন্তু কমলো না, র্যাঙ্ক কিন্তু বাড়লো, অথচ মার্কস কিন্তু বেড়ে গেল। অর্থাৎ দুটো কিন্তু কন্ট্রাডিক্ট করছে। তুমি তাহলে কি বলবে, তুমি যদি মার্কসের পার্সপেক্টিভে দেখো তাহলে তুমি বলবে যে আচ্ছা, আর আগের বছর থেকে তো এই বছর কাট অফ বেড়েছে, ঠিক। আবার র্যাঙ্কের দিক থেকে যদি কিন্তু দেখো, সেটা কিন্তু ভুল। র্যাঙ্কের দিক থেকে কিন্তু আগের বছর কিন্তু 2022-এর থেকে কাট অফ কমেছে। তাহলে এক্ষেত্রে তোমাকে যেটা বলবো যে কোনটা তুমি মানে রেফার করবে, কোনটা তুমি তোমার বেস্ট রেফার, তোমার জন্য বেস্ট রেফারেল যে লাইনটা, সেটা হচ্ছে সব সময় অল ইন্ডিয়া র্যাঙ্ক। কখনো মার্কসকে তুমি কাট অফ ধরবে না, কারণ মার্কস প্রচুর ভ্যারি করে। মার্কস কমপ্লিটলি তোমাকে আগেই বলেছি যে মার্কস সবসময় তোমার ইনফ্লেশনের ওপর ডিপেন্ড করে, তোমার অল র্যাঙ্কের ওপর ডিপেন্ড করে, তোমার রেজাল্টের ওপর ডিপেন্ড করে কিরকম এই বছরের র্যাঙ্ক, এই বছরের রেজাল্ট কীরকম হয়েছে। যত ভালো র্যাঙ্ক হবে তত মার্কস ভার্সেস অল ইন্ডিয়া র্যাঙ্ক ডেভিয়েট করবে। কিন্তু তুমি যদি দেখো, যে কোনো কাস্টের হোক, যে কোনো কোটার হোক, তুমি যদি কন্টিনিউয়াসলি লাস্ট 5 বছরের দেখো যে র্যাঙ্কের কাট অফটা, তাহলে দেখবে খুব একটা ডিফার করছে না, এক্সেপ্ট যদি না খুব ড্রাস্টিক্যালি সিট বেড়ে গেছে বিশাল, তাহলে তবেই হয়তো র্যাঙ্কটা খুব কমে যাবে বা বাড়বে। আদারওয়াইজ র্যাঙ্ক একটা নির্দিষ্ট সার্টেন রেঞ্জের মধ্যে কিন্তু ঘোরাফেরা করে, ঠিক আছে। তাহলে এখান থেকে যেটা বুঝলে যে কাট অফ মানে সবসময় র্যাঙ্ক বুঝবে, মার্কস নয়। সবাই কিন্তু ওই ভুলটাই করে যে মার্কস নিয়ে সবাই বেশি মাথা ব্যথা করে। তো যখন তোমার রেজাল্ট বেরোবে, সেই কাট অফের মার্কসটার থেকে বেশি ইম্পর্টেন্ট তোমার র্যাঙ্ক কত এসছে। সেই র্যাঙ্কটা দেখে এই ভিডিওতে আবার আসবে, দিয়ে দেখে যাবে তোমার কোন কলেজ হচ্ছে, তুমি তোমার কাট অফের আগে তুমি সেফ জোনে আছো না নেই, ঠিক আছে। যে তোমার কোন কলেজ হচ্ছে না হচ্ছে সেটা কী করে বুঝবে, আমার কাছে পুরো লিস্ট আছে আগের 2023-এর। সেই লিস্টের যে কাট অফ র্যাঙ্ক আছে, তার থেকে তুমি আরও যদি 2,000 পিছিয়েও থাকো র্যাঙ্কে, তাও তুমি সেইটার জন্য অ্যাপ্লাই করবে। আমাকে জাস্ট পিং করবে, আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো টেলিগ্রামের, সেখানে আমি তোমাদেরকে সমস্ত ডিটেলস, সেই পিডিএফটা বা ছবিটার তোমাদেরকে দিয়ে দেবো। প্রত্যেকটা কলেজের আলাদা আলাদাভাবে করা আছে, প্রত্যেকটা ক্যাটাগরির আলাদা আলাদাভাবে করা আছে, কোন কোন কলেজে কত র্যাঙ্ক অনুযায়ী গেছে আগের বছর, ঠিক আছে।
এখানে আমি প্রত্যেকটা কলেজের আলাদা আলাদাভাবে রাখিনি, কারণ সেটা খুব ক্লামজি হয়ে যেত, অনেকক্ষণ অনেক বড় হয়ে যেত, লেন্দি ভিডিও হয়ে যেত। যাদের দরকার তোমরা রেজাল্টের পর আমাকে একটা এসএমএস করে আমার কাছ থেকে নিতে পারো। এবার তাহলে তোমরা জিজ্ঞেস করবে, দাদা সবই তো হলো, সবই তো বুঝলাম কিভাবে কাট অফ আপ ডাউন করে, তাহলে তুমি আমাকে সোজা কথায় বলে দাও, সোজা কথায়, যে এই বছর কত পেতে হবে, কত নাম্বার থাকলে বা কত র্যাঙ্ক থাকলে আমি সেফ জায়গায় আছি। আমার মতে, ঠিক আছে, আমি কিন্তু বাকিদের মতো বলবো না যে একদম আমার কথাই ফলে যাবে, বা 10 বছর ধরে আমার কথাই বলছে। কিন্তু আমি যেটা অ্যানালাইজ করে বা তোমাদেরকে নিজেদেরকে আমি মেথড কিভাবে আমি অ্যানালাইজ করেছি তোমাদেরকে দেখিয়েছি, সেটা যদি ঠিক মনে হয় তাহলে আমার কথা শুনবে, যদি ভুল মনে হয় তাহলে আমার কথা শুনবে না। আরও অনেক হাজারটা ভিডিও পড়ে আছে, তোমরা দেখতে পারো। কিন্তু আমার মতে 2024-এ র্যাঙ্ক এই রেঞ্জের মধ্যেই থাকবে, ফর ইউআর বা জেনারেল, 34,000 থেকে 36,000-এর মধ্যে। ঠিক আছে? আর মানে আমি বলতে চাইছি যে এই বছর কাট অফ আগের বছরের মতোই, কাট অফ বলতে আমি কিন্তু সবসময় র্যাঙ্ক বোঝাবো, র্যাঙ্কটা আগের বছরের মতোই আসবে। সেটা বাড়বেও না খুব একটা, কমবেও না খুব একটা, কিন্তু আমার মনে হয় যে মার্কস কিন্তু বাড়তে পারে। কারণ এবছরের কোশ্চেন প্যাটার্ন কিন্তু খুব একটা টাফ ছিল না, আর বেশি অনেক সংখ্যায় ছাত্র ছিল, তো কম্পিটিশান বেড়েছে। তো আমার মনে হয় যে মার্কসটা কিন্তু বাড়তে পারে, কিন্তু আমার মনে হয় কাট অফ যে র্যাঙ্ক সেটা হয়তো একই থাকবে, এই রেঞ্জের মধ্যেই থাকবে। নেক্সট, ইডাব্লিউএস। দেখো, বাকি সমস্ত ক্যাটাগরির থেকে সবচেয়ে বেশি এই ইডাব্লিউএস ক্যাটাগরিতে লাস্ট 3 বছর থেকে একদম তোলপাড় হচ্ছে। কোনো কোনো বছর একদম একদম ড্রাস্টিক চেঞ্জ হচ্ছে প্রতি বছর। এটার অন্যতম কারণ হচ্ছে ইডাব্লিউএস সার্টিফিকেটের সংখ্যা দিনে দিনে বাড়ছে, অথচ অনেকে কেউ হয়তো ইডব্লিউএস হিসেবে নিজেদেরকে প্রুভ করছে না, মানে দেখাচ্ছে না কাউন্সেলিং এ। সবাই হয়তো ফিয়ারটাতে আছে যে এত বেশি ইডব্লিউএস হয়ে গেছে যে আমি যদি দেখাই তাহলে হয়তো ইডব্লিউএস এর হট করে বেড়ে যেতে পারে, যেটা এই বছরের সম্ভাবনা আছে। দেখো, তোমরা যদি দেখতে পাও 2022-এ ইডব্লিউএস এর মার্কস ছিল 553, কাট অফ র্যাঙ্ক ছিল 46,892। সেক্ষেত্রে 2023-এ র্যাঙ্ক দেখো কোথায় নেমেছে, 69,626, হিউজ ডিপ। কিন্তু এটা একটা লক্ষ্য করার ব্যাপার, এটা কিন্তু রাউন্ড 1-এ নেমেছিল, রাউন্ড 3-তে কিন্তু আবার কাট অফ হাই চলে গেছে। সেই জন্য তোমাদেরকে বারবার বলছি যে রাউন্ড 1-এ সবসময় পার্টিসিপেট করবে, ফ্রম রাউন্ড 1। আর এইটার 69,000-এ কত স্কোর নেমেছে হচ্ছে 543। ঠিক আছে, কিন্তু আমার মনে হচ্ছে যে এই 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 কেসটা হওয়ার সম্ভাবনা কিন্তু এবছর কম। ঠিক আছে, এবছর আমার মনে হচ্ছে যে র্যাঙ্কে ইডাব্লিউএস এর আসতে পারে, বাড়তে পারে এবছর, কারণ সবাই লাস্ট 2 বছর কিন্তু সবাই দেখেছে যে ইডাব্লিউএস এর প্রচুর ডিপ আসছে জেনারেলের থেকে, প্লাস প্রচুর ইডাব্লিউএস হচ্ছেও এখন। তো র্যাঙ্ক আমার মনে হচ্ছে 40K থেকে 60K এর মধ্যে থাকবে, মোস্ট প্রবাবলি আমার মনে হচ্ছে 60K এর এইদিকেই বেশি থাকবে। আর না, মার্কসের দিয়ে যদি কথা বলো তাহলে আমার মনে হচ্ছে 560 to 580 কুড বি এই রেঞ্জের মধ্যে হতে পারে। নেক্সট, এসসি ক্যাটাগরি। এসসি ক্যাটাগরির ক্ষেত্রেও সেম, দেখো 2022-এ 454 এসেছিল কাট অফ র্যাঙ্ক, দেখে নিতে পারো তোমরা। সেম রকম ভাবে 2023-এ 480 এসছে, একটু ইনফ্লেশন হয়েছে। মার্কস আবার র্যাঙ্কটা তুমি দেখো, র্যাঙ্কটা কিন্তু এই ক্ষেত্রে একটু কমেছে, খুব একটা চেঞ্জেস আসেনি। দেখো, তোমরা সব জায়গায় বারবার দেখতে পাচ্ছ, কিন্তু র্যাঙ্কের ডিফ্লেকশন কিন্তু বেশি হচ্ছে না যতটা তোমার মার্কসের তোলপাড় হচ্ছে। তো আমার এই বছরের এস্টিমেশন হচ্ছে এই বছরে এসসিদের জন্য 485 to 495 এর মধ্যে কাট অফ থাকবে। ঠিক আছে, আমি এই যে রেঞ্জ কেন বলছি, কারণ 485, আমার মতে যে 485 পেয়েছে তারও ইকুয়ালি কাট কাউন্সিলিং এর জন্য বসা উচিত। ঠিক আছে, আর 485 বলতে আমি কি বলছি, যে এই র্যাঙ্কটা, যে এক আহ, 1,26,000 যে র্যাঙ্ক, এই র্যাঙ্কের মধ্যে যারা আছে তারা সবাই এবছর তোমরা প্লিজ নির্দ্বিধায় বসো কাউন্সিলিং এ, হবে হবে, না হবে না হবে, অবশ্যই বসবে। সেম এবার এসটির ক্ষেত্রে 2022-এ 236 পেয়েছিল, 2023-এ 288, র্যাঙ্কগুলো তোমরা দেখতে পারো। এবছরের এস্টিমেশন 265 থেকে 280, র্যাঙ্ক হচ্ছে 4,40,000 বা
5,000, 5 লাখ, সরি। এই বছরে তাহলে র্যাঙ্ক হচ্ছে 4,40,000 থেকে 5 লাখের মধ্যে। এখানেও এসটিতেও সেম কেস হয়েছে এই ইডব্লিউএস এর মতো, যে রাউন্ড ওয়ানে কাট অফ কম গেছিল 264। হয়তো সবাই ভেবেছিল যে রাউন্ড থ্রিতে বেশি সুযোগ পাবো, আমরা রাউন্ড ওয়ানে যাবো না, আমাদের র্যাঙ্ক আমাদের অনেক কম আছে। তো কিন্তু হিতের বিপরীত হয়ে গেছে, রাউন্ড ওয়ানে বেশি কম কাট অফ ছিল, তো কিন্তু রাউন্ড থ্রিতে বেশি কাট অফ বেড়ে গেছে। এবার একটা বড় ব্যাপারে আসি। বড় ব্যাপারটা কি, আজকেই আজকের ডেটটা দেখে নাও, আমি কবে ভিডিও আপলোড করেছি। হাইকোর্ট অর্ডার দিয়েছে যে 2011 থেকে এখনো অবধি যত স্টেটে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ওবিসি সার্টিফিকেট দিয়েছে সমস্ত কিছু বাতিল করা হয়েছে, ঠিক আছে। এইটা যদি ইমপ্লিমেন্ট হয়ে যায় আমাদের স্টেটে, ঠিক আছে, তাহলে কিন্তু এই ওবিসি কাট অফে হিউজ হিউজ ডিপ আসবে, শিওর শট। কিন্তু এখানে আমাদের তোমরা জানো মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে যে মানবেন না হয়তো, এটার জন্য আরো অনেক কিছু মানে আসতে আবার মানে এখনো ইমপ্লিমেন্ট হতে আমার মনে হচ্ছে যে এখন ইমপ্লিমেন্ট হতে অনেক প্রবলেম আছে। আরো ঊর্ধ্বতন কোর্টে হয়তো যেতে পারে সরকার, বা যারা ওবিসি আছে তারা হয়তো কমপ্লেন করতে পারে যে সবাই তো হয়তো ইলিগালি বা কোনো খারাপ ভাবে, জেনুইন যারা ওবিসি আছে তারা হয়তো প্রোটেস্ট করতে পারে। তো সেই জন্য আমি সেই দিকটাকে এখানে তুলছি না। আমি নর্মালি কত হতে পারে, যার যদি ওবিসি সার্টিফিকেট গুলো ভ্যালিড হয়, তাহলে আমি সেইটা অনুযায়ী ডিসকাস করছি, ঠিক আছে। 2022-এ মার্কস ছিল ওবিসি 570, এখানে কিন্তু আমি ওবিসি বি এর কথা বলছি। ওবিসি প্রচুর আছে, ওবিসি, ওবিসি এ, ওবিসি বি, ঠিক আছে। আমি শুধু ওবিসি বি এর কথা বলছি কারণ ওবিসি এ আর জেনারেল মোরলেস ইকুয়ালি আছে তোমার কাট অফ, ঠিক আছে। ওবিসি বি এর ক্ষেত্রে একটু কম আছে। ওবিসি বি এ 2022-এ হচ্ছে 570, র্যাঙ্ক ছিল 36,658। 2023-এ কাট অফ বেড়ে হয়েছিল 582। কিন্তু দেখো আবার সেম মার্কসটা কিন্তু ডিপ হয়েছে, এই সরি র্যাঙ্ক সেম, দেখো র্যাঙ্কটা ডিপ হয়েছে। তো এই বছরের ক্ষেত্রে আমার এস্টিমেশন হচ্ছে 585 থেকে 595 ঘরে থাকবে কাট অফ। আর র্যাঙ্কের জন্য যদি বলি তাহলে 35,000 থেকে 38,000-এর মধ্যে থাকবে, ঠিক আছে। তো তোমরা যারা আমার আগের ভিডিওগুলোতে কমেন্ট করেছো, দাদা আমার এত এসছে, আমি এই ক্যাটাগরি থেকে বিলং করি, আমি কোন কলেজ পেতে পারি, তো এই এই ভিডিওটা থেকে তোমরা সমস্ত তোমাদের অ্যান্সার পেয়ে যাবে। আর তোমাদেরকে আগেই যেটা বললাম যে কলেজ ওয়াইজ লিস্টটা আমি তোমাদেরকে টেলিগ্রামে দিয়ে দেবো, তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো। তো আমি যেটাই যেটাই বলতে চাইছি আলটিমেটলি যে তোমরা পার্টিসিপেট করো কাউন্সিলিং এর রাউন্ড ওয়ান থেকে। মার্কস অতটা ম্যাটার করে না, আমি আবার ভালো করে তোমাদেরকে ক্লিয়ারলি বলে দিচ্ছি। অল ইন্ডিয়া র্যাঙ্ক ম্যাটার করে, ঠিক আছে। অল ইন্ডিয়া র্যাঙ্ক অনুযায়ী আমার যে লিস্ট যেটা বানিয়েছি সেটাতে তোমরা দেখবে যে র্যাঙ্ক তোমাদের কত আছে কোন কলেজে, সেরকম তোমরা সেই কলেজটাকে টার্গেট করবে। আর যত র্যাঙ্ক আগের বছর ছিল তার থেকে তোমার যদি আরো 2-3 হাজার র্যাঙ্ক কমও থাকে, তাও তুমি কিন্তু কাউন্সিলিং অবশ্যই বসবে, ঠিক আছে। কারণ বলা তো যায় না, তোমরা আগে থেকে আশা ছিল না। অল দ্য বেস্ট, হোপ ফর দ্য বেস্ট, থ্যাংক ইউ। এইবারটা কম মার্কস এসছে বলে কি হয়েছে, পরের বারটা ঠিক হয়ে যাবে, আরেকবার তুমি আমাদের রিপিটার ব্যাচে অ্যাডমিশন। এইসব মিষ্টি মিষ্টি কথা বলার জন্য আমরা এখানে আসি। আমরা এসছি তোমাকে জেতাতে 12 জনের মধ্যে পড়িয়ে প্রথমবারে প্রথম অ্যাটেম্পটে। তোমার কি মনে হয় যে এক্সাম শুধু তোমার হবে? এক্সাম আমাদেরও হবে। তুমি জিতলে আমরাও জিতবো। যেদিনকে তুমি কিছু হয়ে যাবে সেদিনকে আমরাও অনেক কিছু হয়ে যাবে। যেখানে সবার দৌড় শেষ, সেখান থেকে এডুকেশন স্প্রিন্টের দৌড় শুরু।